সাকরাত চলতেছে, মৃত্যু তার পাশে পৌঁছে গেছে। কিছুক্ষণ পরে তার রূহটা দেহ থেকে বাইরে হয়ে আসবে। যখন আজানের আওয়াজটা তার কানে আসে, আসার পরে তার সন্তানদেরকে বলতেছে, বাবা রে, তোদের কাছে অনুরোধ করে আমাকে ধরাধরি করে পরিচিত নবীতে নামাজ পড়ার জন্য নিয়ে যাও। সন্তানরা কেটে বলে, বাবা আপনার সাকরাত চলতেছে, এই অবস্থা আপনি জামাতের কথা বলতেছেন, নামাজ পড়ার জন্য বলতেছেন, মসজিদে নববীতে যাওয়ার জন্য বলতেছেন। আমের রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা রে, আমি কেমনে ঘরে বসে থাকি? ওই যে মুয়াজ্জিনের মাধ্যমে আমার আল্লাহ ডাক দিতে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই ডাকটা তো মুয়াজ্জিনের ডাক নয়, এটা তো আমার আল্লাহর ডাক। এটা আমার আল্লাহর ডাক। আমার আহসানু কাওলা মিন্নাল্লাহ তাআলা। এই মুয়াজ্জিনের, এই আজানের সুরটা মুয়াজ্জিনের নয়, এটা আল্লাহর ডাক। আল্লাহ শুধু মুয়াজ্জিনের কণ্ঠ ব্যবহার করতেছেন। তো আমের রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা রে, আমার আল্লাহ আমাকে ডাকে জামাতে যাওয়ার জন্য, নামাজে যাওয়ার জন্য। আমি কিভাবে ঘরে বসে থাকি? আমাকে একটু ধরাধরি করে মসজিদে নিয়ে যাও। দুইজন সন্তান তার দুই দিকে হাত ধরাধরি করে মসজিদে নিয়ে গেলেন। জামাত শুরু হয়ে গেল। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে এক রাকাত নামাজ পরে যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াচ্ছে, কিন্তু আমের রহমতুল্লাহ আলাইহি দাঁড়াইতে পারে নাই, সাজদার মধ্যে তার রূহটা আল্লাহর কাছে চলে গিয়েছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাতে দাঁড়াতে পারেন নাই, প্রথম রাকাতে সাজদার মধ্যে তার রূহটা চলে গিয়েছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হবে। নামাজের জন্য আমাদের চেষ্টা করতে হবে। সন্তানদেরকে নামাজের জন্য বলতে হবে, সন্তানদেরকে নামাজ পড়ার জন্য বলতে হবে। আবু বকর ইবনে ফজল, উনি একজন শ্রেষ্ঠ তাবিঈ। উনি ওনার এক বন্ধুর ঘটনা বলতেছেন, ও জগতের মানুষ শোনো, আমার একজন রোম দেশের একজন বন্ধু আছে। এই রোম দেশের বন্ধুকে আমি প্রশ্ন করলাম, বাইরে তুমি ছিলে খ্রিস্টান, তুমি কেন মুসলমান হইলে? একটু বলো না। বলতেছে, হযরত, আপনি আমার মুসলমান হওয়ার ঘটনা শোনার দরকার নাই, না একটু বলতে হবে। শোনেন, যখন রোম সৈন্যদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধের মধ্যে আমরা মুসলমানদের মারলাম, মুসলমানও আমাদেরকে মারলো। এর মধ্যে আমরা 10 জন, আমি একা 10 জন মুসলমানকে গ্রেফতার করে রোম শহরে নিয়ে গেলাম। আমার বাড়িটা ছিল বড়, আমার বাড়ির মধ্যে এই 10 জন মুসলমানকে বন্দী করে রাখলাম। এর মধ্যে আমি তাদেরকে দেখাশোনার জন্য একজন কৃতদাসকে আমি নিয়োগ করলাম। এর মধ্যে একজন বন্দীকে পাশের ঘরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এই আমার এই কৃতদাসটা, আমার এই চাকরটা এই বন্দীটাকে নামাজ পড়ার সুযোগ দেয়। আমি দূর থেকে খেয়াল করে দেখি, আর দেখি এই নামাজি ব্যক্তিরা মাটি থেকে কি যেন নিয়ে আমার কৃতদাসকে দেয়। আমি দৌড়াইয়া চলে গেলাম, দেয়া বললাম, কৃতদাস কি ব্যাপার, তুমি মুসলমানকে নামাজ পড়তে দাও, এটা তোমার সাহস হলো কিভাবে? আর এই মুসলমান তোমাকে কি দেয় একটু দেখাও। হাত তুলে দেখালেন, কিছু পয়সা, কিছু পয়সা দাও, তুমি চলে যাও, এখন আমি ডিউটি করব। মুসলমান বন্দী অবস্থা টাকা ভাই কোথায় থেকে, এটা আমার দেখার দরকার। উনি এই পাহাড়ের মধ্যে দাঁড়াই গেলেন। আমাদের যখন সময় হইল ফজরে, তো ইশারা দিয়ে বলে, ভাই আমাকে নামাজ পড়া দাও, সুযোগ তো আমি তোমাকে দিনার দেব, পয়সা দেব, একটা পয়সা দিব। সে বলতে, ওই একটা পয়সা হবে না, আমাকে 2টা পয়সা দিতে হবে। বলতে, ঠিক আছে 2টাই দেবো, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়লেন, যে জায়গায় নামাজ পড়ে নামাজ পড়া, এই না যায় নামাজের নিচ থেকে হাত দিয়া 2টা পয়সা তাকে দিয়ে দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম আমিন রিজভী সাহেব
এই মাহফিলের পক্ষ থেকে হিজবিয়া দরবার শরীফ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত